তো আমি যখন কাঠগড়ে দাঁড়ানো তাকিয়ে দেখি সানিদের চোখে চোখ পড়ার পর ওর যে আমাকে দেখার পর একটা আকুতি মিনতি, মানে আমি যেন ওর কাছে ছুটে দৌড়ে যাই। আমাকে ইশারায় ডাকলো, এমন করে পুলিশ পুলিশ যদি আমাকে যেতে না দেয়, ইশারায় ডাকলো, আমি দৌড়ে গেলাম। ও হাওমাও করে কেঁদে ফেলছে। আন্টি আমাকে আপু বলছে, জানে না আমাকে কি বলবে, আপু আমাকে পুলিশ অনেক মারছে, দেখেন দেখেন পায়ে ব্যান্ডেজ করা, মানে ও হাঁটতে পারছে না, ওর হাতে পায়ে মাজাতে ওই কি বলে ওটাকে র্যাপিং করা, ও যেন হাঁটতে পারে। হাওমাও করে কেঁদে ফেলছে যে আপু আমার আম্মুকে খুঁজে পাচ্ছি না। আমার সাথে বাবা আমি তো তোমার পরিচয় জানি। তখন বলছে আমি বরকতুল্লাহ বললো ছেলে। তখন হ্যাঁ ভাবি তো আছে নিচে দাঁড়ানো, ভাবিকে ঢুকতে দিচ্ছে না এখানে পুলিশ, আমি আইনজীবী আয়োজন, আমি ঢুকতে পারছি এখানে। তখন বললো যে তুমি থাকো, আমি ভাবিকে ডেকে নিয়ে আসি। পরে ভাবিকে ঢেকে কোনো মতো পালায় টালে পুলিশের চোখ ফাঁকিটাকে দিয়ে আমি ভিতরে আর যেতে দেয় নাই। তো ভাবি নিচে অপেক্ষা করছে, ওদের শুনানি শেষ। মানে টুকু ভাইয়ের মতো একজন ব্যক্তি, আনি ভাইয়ের মতো একজন ব্যক্তি, আমিনুল হক ভাই, আমাদের নুরু ভাইকে অনেক মেরেছে ওই সময়। মানে এরা এক একজন নেতা, এদেরকে কি নির্মম পরিহাস। মানে ওই দিন যদি কোর্টে যদি যে গিয়েছে সে বুঝতে পেরেছে কি অত্যাচারটা তাদের উপর হয়েছে। যখন সানিয়াতকে নিচে নামানো হচ্ছে, ও ভয়ে, মানে ও ছুটে, ও মনে হচ্ছে যে ছুটে পুলিশ হাত থেকে বের হয়ে যাবে। ভাবি দৌড়ে আসলেন নিচে, আসার পরে ওকে একটা সাহস দিলেন। তখন ওই সাহসটা দেখার পর ওর সেকেন্ডের ভিতরে চেহারার পরিবর্তন এবং উৎফুল্ল। যে ছেলেটা আধা ঘন্টা আগে কাঁদলো, সেই ছেলেটা তখন তার মা তাকে উৎসাহ দিল, হাত উঁচু করে সাহস দেখালো যে সাহসের সাথে বাঁচতে হবে, আমরা সকলে আছি তোমার জন্য। সেই ছেলে তখন মায়ের সামনে হাসি দিয়ে যে পুলিশ ভ্যানে উঠলো। এই শান্তিনগর মোড়ে আমি রেগুলার আসতাম, মাস্ক পরে আসতাম, এবং আমার গলায় অ্যাডভোকেটের কার্ড ঝুলানো থাকতো, পুলিশ আমাকে বুঝতে পারতো না। তো যখন আমি ভিতরে পৌঁছাতাম, আমাকে মাস্ক পরা দেখার পরও অজস্র ছোট ছোট ভাই আমাকে দেখে দৌড়ায় ছুটে আসতো, আপা কেমন আছেন, রুমা আপা কী অবস্থা। মানে আমি মাস্ক পরে থাকলেও চিনতে পারতো। তাকিয়ে দেখতাম আমি যাদের সাথে 17 বছর আন্দোলন সংগ্রামে মিছিল করেছি, সেই ভাইগুলোই এই জুলাই যোদ্ধা হিসেবে আন্দোলন করছে শান্তিনগরে। তাহলে কেউ যদি বলে যে আমরা 11 জন বা আমরা 7 জন মিলে জুলাই যোদ্ধা ছিলাম, জুলাই আন্দোলনকে বেগবান করেছি, জুলাই আন্দোলনের মাধ্যমে সরকার পতন করেছি, এটা কি মানা যাবে? না, যাবে না, এটা সম্ভব নয়। আমি নিজে সাক্ষী। আমি সেই জুলাইয়ের আন্দোলনে আমি নিজে ছিলাম। রিজভি ভাই এই প্রেস ক্লাব থেকে গ্রেপ্তার হয়েছিল জুলাইয়ের আন্দোলন করতে এসে। তাহলে আব্বাস ভাই এই বয়সে এসেও কর্ণফুলী গার্ডেন সিটির সামনে বসে থেকে উনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এই যে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া 17 বছর থেকে আন্দোলনকে নেতৃত্ব দিয়ে 36 জুলাইয়ের আন্দোলনকে বেগবান করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডনে বসে, এই যে বসে আছে আমাদের ছোট ভাই রাশেদ, আজকে এনসিপি যারা বলে যে তাদের আন্দোলনের ফসল, তাদেরকে নেতৃত্ব দিয়েছিল জনাব তারেক রহমান। বিদেশে বসেও নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে সাহস দিয়েছিল, তাদেরকে উদ্দীপনা দিয়েছিল, তাদেরকে উৎসাহ দিয়েছিল, এবং আমাদের বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী সেই আন্দোলনে শরিক হয়েছিল, আমাদের উপরে নির্দেশ এসেছিল সেই আন্দোলনে শরিক হওয়ার জন্য। এই আন্দোলন, এই জুলাই আসলে সকলের। দেখেন একজন রিক্সা চালক, সেও কিন্তু জুলাই যোদ্ধা, নিহত জুলাই যোদ্ধা। আমাদের নিহত হয়েছে সবজি বিক্রেতা, সে কি জুলাই যোদ্ধা নয়? মাত্র 7 জনের অবদানের জন্য কিন্তু জুলাই অভ্যুত্থান ঘটে নাই এখানে। আমি যখন শান্তিনগরে আসতাম জুলাইয়ের আন্দোলন করবার জন্য, তখন দেখতাম বয়স্ক, চুলগুলো সব পাকা, সাদা শাড়ি পরা নানি দাদির বয়সী, পানি হাতে করে ফল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো এই জুলাই যোদ্ধাদেরকে খাবার দেওয়ার জন্য। তারা কি জুলাই যোদ্ধা নয়? সকলেই জুলাই যোদ্ধা। আমরা আসলে জুলাইকে ধারণ করতে চাই, এই 17 বছরের আন্দোলন আমরা ধারণ করতে চাই।